তাড়াতাড়ি আয়, তোরা সর্বনাশ হয়ে যাচ্ছে। কি হলো রে মিত্রা, তুই এত চেঁচামেচি করছিস কেন? দেখো না বাবা, এক্ষুনি গ্যাসটা ফুরিয়ে গেল, মাছের ঝোলটা অর্ধেক হয়ে পড়ে আছে, এখন কি করব? আমি এক্ষুনি সিলিন্ডারটা নিয়ে আনছি। এ প্রতাপ, তুই সাইকেলটা বের কর তো। ঠিক আছে, আমি সাইকেল বের করে দিচ্ছি। গিয়ে কোনো লাভ হবে না রে রিন্টু। আমি সকাল থেকে বাজারে তন্ন তন্ন করে খুঁজছি, কোনো জায়গায় গ্যাস নেই। তাই ডিলার বলল গ্যাসের খুব সমস্যা, কবে যে পাবো গ্যাস তার কোনো ঠিক নেই। গ্যাস না পেলে আমরা খাবো কি? চো তাহলে আমরা দুজনে মিলে যাই, দি বাগানে খড়ে কুলে নিয়ে আসি। তাই হবে, চ। রিন্টু প্রতাপ, ওই কঞ্চিগুলো তাড়াতাড়ি কুড়া। হ্যাঁ, আর হয়ে গেছে, দাঁড়াও। প্রতাপ, আজকে যদি আমাদের বাড়িতে গ্যাস থাকতো তাহলে রোজ দুপুরে আর আমাদের জ্বালানি কুড়াইতে আসতে হতো না। গেল রে, আর কত কঞ্চি কুড়াবো? চা হয়েছে, 1 বছর তো হয়ে গেছে, বাড়ি চইবা। পুরো রে বাবা, পুরো। অভাবের সময় স্বভাব নষ্ট করতে নাই। ওদিকে আবার মিত্রা একা বাড়িতে পাখাটা পরিষ্কার করছে। চো তাড়াতাড়ি বাড়ি চো। ধোঁয়ায় তো টেকাই যাচ্ছে না, চোখের জল পুরো শুকিয়ে গেল। দাঁড়া, আমি হাওয়া দিচ্ছি, তাহলে ধোঁয়াগুলো পালিয়ে যাবে। আরে প্রতাপ, তুই তো আরো ধোঁয়া বাড়িয়ে দিলি, মিত্রা তো নিঃশ্বাস নিতেই পারছে না। তাই তো রে, যদি এরকম ধোঁয়াই হয় তাহলে আমরা খাবো কি? ওই এক বললো না খেলে কিছু হবে না। ঠিকই বলেছিস, গ্যাসের সুইচ টিপলেই আগুন জ্বলে উঠতো, না কোনো ধোঁয়া নেই, না কোনো চোখ জ্বালা নেই। আজ বুঝতে পারছি গ্যাস আমাদের কতটা আশীর্বাদ। ঠিকই বলেছিস দিদি, চো তোকে ধোঁয়ার মধ্যে বসতে হবে না। হ্যাঁ, তো আজকে হোটেল থেকে খাবার এনে খাবো। নমস্কার। নমস্কার। বাজারে এখন গ্যাসের খুব সমস্যায় চলছে। আমাদেরকে একটা কথা বলি, আপনারা গ্যাস একটু কম খরচ করুন, নাহলে পরে আমাদের মতো সমস্যায় পড়তে হবে। আপনাদের আমি একটাই কথা বলতে চাই, আপনারা গ্যাস একটু কম ফোড়ান, তাতে আমাদের ও দেশের জন্য ভালো হবে।